হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলায় স্নান সেরে অলরেডি রেডি হয়েছি। কোথায় বলো তো? ওয়েট বলছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বর্ধমান সদরঘাট। ওখানে তোমার হচ্ছে জল আনতে ওখান থেকে জল নিয়ে এসে আমাদের বাবা নারেশ্বরের মাথায় ঢালা হবে। আর এইদিকে দেখো, আমরা যখন বেরোই বাস স্ট্যান্ডে অলরেডি অনেকই ভিড়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সদরঘাট। আর এত সকাল থেকে বৃষ্টি হয়েই কালকে রাতে তো বৃষ্টি হয়েছে, তার জন্য এত পরিমাণে কাদা কি বলবো। তো আমরা নেমে পড়েছি ঘাটের দিকে। আর আমরা যাব ঘাট থেকে জল নেবো। আর এদিকে দেখো, আমাদের বর্তমানে অলরেডি নতুন ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের সত্যি কথা বলতে কি একটু সামান্য লেট হয়ে গিয়েছিলো বাড়ি থেকে বেরোনো। আর যেহেতু বর্ধমানে ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, তার জন্য এই যে ছোট্ট গলিটা দিয়ে জল আনতে যেতে হচ্ছে বা জল নিয়ে আসতে হচ্ছে। যাই হোক, যারা প্রথমের দিকে গেছে তাদের একটু প্রবলেম হচ্ছিলো, কেন একটাই তো রাস্তা যাওয়া আসা, তার জন্য। আর আমরা চলে গিয়েছিলাম ঘাটে। এদিকে আমি আমার বুঞ্জিকে নিয়ে, আমি আমার জামাইবাবু গিয়েছিলাম বুঞ্জিকে নিয়ে। তো যেহেতু আমাদের কালা ওষুধ, তার জন্য আমার ভাইজিরা কেউ যায়নি। আর সত্যি কথা বলতে কি জামাইবাবু বলছিল আমি একা যাব, তার জন্য আমি গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি আমার বুঞ্জিকে জলটা তুলে দেওয়ার পর ওর পাঁকও বইতে হয় না, আর ওকে কিছু বলতেও হয় না, ও ঠিক চলে আসার আর আমার বুঞ্জির বয়স হচ্ছে 8 বছর। কিন্তু কি বলতো, ওইটুকু মেয়ে মনের এত জোর, আমরা ওর সঙ্গে হাঁটতে পারি না গো। 8 বছরে গিয়েছিল, প্রথম বছর একটু টেনশন হচ্ছিলো যে প্রথম বছর হেঁটে চলে এসেছিলো, ওর পেছনে অতটা চেঁচানো বলতে ওর পেছনে অতটা খাটতে হয় না গো। কেন ভাইজিটা যেহেতু একটু প্রবলেম আছে, তার জন্য ওকে এক তো কালা ওষুধ ছিল, তার জন্য ওকে আর নিয়ে যায়নি গো। আর এদিকে দেখো, আমাদের গ্রামের যে ব্রাহ্মণরা চলে আসে ঘাটে, আর এদিকে পাঁক পুজো করে নিচ্ছে গোত্র ধরে। আর আমরা জল তুলে অলরেডি রাস্তায় উঠে গেছি, ঘাট থেকে উঠে গেছি। আর জল একটু বেড়েছে, 8 বছর প্রচুর পরিমাণে জল বেড়েছিল নদীতে। আর এদিকে আমার বন্ধুকে বলছি সাবধানে নিয়ে চল, আস্তে আস্তে চল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি রাস্তায় উঠে গেছি। আর সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি। আর দেখো, অলরেডি অনেকটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আমি ওকে বলছি তোর কোনো কষ্ট হচ্ছে? বলছে না। আর সেদিনে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। সত্যি কথা বলতে আমাদের বাবার নারীশ্বর বাচ্চাদের অতটা কষ্ট হতে দেয়নি, কেন সেদিন অতটা রোদ হয় না। আমাদের গ্রামে প্রত্যেক বছর শেষ সোমবারে জল ঢালা হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গ্রামে। আর এখানে দেখো অলরেডি সব মাগুলো রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। তো এখানে তোমার দেখছি যে লিচু দিচ্ছে বাচ্চাদের, যারা জল আনতে গেছিলো তাদেরকে লিচু দিচ্ছে দেখো। আর এখানে লিচু দিচ্ছে। আর ওইখানে আমার দিদি বলছে দেখ ওখানে খাবার দিচ্ছে, নিয়ে আসতে। আমার বঞ্জিটাকে যে নিয়ে আসতে গেছি, ও মা, আমার ভাইজি দুটো পুরো আমাকে ঝেঁকে ধরেছে। আমার তো কি বলবো, এলাম দাঁড়া দিদিকে আগে বসাই, তারপর তোদেরকে আমি দেখছি। আর আমার ছোটো ভাইজিটা আমাকে অনেকক্ষণ না দেখতে পেলে, ও যদি অনেকক্ষণ সারাদিনে যদি সকাল থেকে না দেখতে পায়, আমাকে দেখার বাবু আমাকে কিছুতেই ছাড়বে না, জোকের মতন ধরে থাকবে সারাক্ষণ। আর আমরা চলে গেছি খাবার আনতে। আর যেহেতু কিচ্ছু খাইনি গো, কিচ্ছুই খাইনি, ও জাস্ট একটু জল খেয়েছে। জল খেয়ে আমাদের একদম সদরঘাট থেকে ডাইরেক্ট আমাদের এখানে চলে এসেছে নারুগ্রামে বাস স্ট্যান্ডে। আর ও কিছুই, আমি ওকে বলছি চল আগে তুই একটু মাজা খেয়ে নে, জল খাওয়ার পর মাজা খেয়ে নে, তারপর তুই লুচি খাবি সরি। ও কী করেছে, লুচি খেয়েছে। খেয়ে অতটা কিছু প্রবলেম হয়নি গো। আর খাওয়ার পর আমরা বসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখানে দেখছি আমাদের আর একটা পাড়ায় সব তারকেশ্বর গিয়েছিলো, ওরা একটু অন্যরকমভাবে বাঁকটাকে সাজিয়েছে। আর জলটাকে নিয়ে আসছে দেখো, গামছায় করে বেঁধে গামছাগুলো বেঁধে গোল রাউন্ড দিয়েছে। আর এখানে দেখো, সেদিন আবার বিরাট একটা ঝামেলা হয়ে গিয়েছিলো। মাইক নিয়ে এসে, এবার মাইকে যেহেতু পারমিশন করায়নি গো, তার জন্য আবার মাইক বাজাতে দিল না। আমাদের পাড়া থেকে ওই বাজনা করেছিল, নানসিপাড়া বাজনা করেছিল। আর যে দুটো পাড়া মাইক নিয়ে এসেছিলো, আমাদের পাড়া থেকেও মাইক নিয়ে এসেছিলো। মাইক বাজে, সবার কেমন একটা আফসোস হয়, সবারকার মুখ সেই চুন। আর প্রত্যেক বছর এই দিনে তো এত মাইকের কম্পিটিশন হয়, আর এত মজা হয় কি বলবো। একটু তো
কষ্ট হলো যে মাইক নিতে ছেলেগুলো এত টাকা দিয়ে মাইক ভাড়া করে নিলাম, মাইক বাজাতেন। এবার পুলিশগুলোকে অনেকবার রিকোয়েস্ট করেছিল। আচ্ছা আমি যদি মানতাম যে 2-3 দিনের ব্যাপার ছিল, পারমিশন করেনি, অন্যায় করেছে, যেহেতু একদিনও নয় একটা বেলার ব্যাপার, একটু যদি অ্যাডজাস্ট করতো কি এমন ক্ষতিটা হতো আমি তো সেদিনই আমি বুঝতে পারলাম না। যাই হোক, ছেলেরা তবুও একটু দাঁতে দাঁত চেপে কষ্ট হলো, ওরই মধ্যে আনন্দ করতে করতে বাঘ নিয়ে আসছে, তারই মধ্যে একটা প্রবলেম হয়ে গেল। এদিকে আমার বোনজি বলছে আমার চলে এসেছি, বলছে যে মাসিমণি মুখটা কেমন চ্যাঁদড়াচ্ছে। আমি বলছি কী তোর হয়েছে, খিদে পেয়েছে? বলছি না আমার পেটে লাগছে। আমি বলছি পেটে লাগছে, বললাম ঠিক আছে চল, তাহলে তোকে আর ঘুরতে হবে না। তবুও বলছি না আমি ঘুরবো। আমি বলছি না না তোকে আর গ্রাম ঘুরতে হবে না, তুই ডাইরেক্ট বাবার মাথায় জলটা ঢেলে দিবি চল। আর ওর না ঠিক আমার মতন ধাত, আমার বোনঝিটার, মানে অনেকক্ষণ যদি না খেয়ে থাকার পর খালি পেটে জলটা খাওয়ার পর মানে প্রচণ্ড একটা প্রবলেম হয়। আর আমার বোনঝিটা সেম আমার মতন ধাত হয়ে গেছে। আমারও এই জিনিসটাই হয়। ওদের ওখানে আমার দিদি শ্বশুরবাড়ি, ওখানে সবাই বলে পুরো তোর মাসিমণির মতন ধাত হয়ে গেছে তোর মাসিমণি যেমন এটা সেটা খেতে চায় না, তো আবার যদি অনেকক্ষণ খালি পেটে থাকার পর ওর বমি হয়ে যায়, সেম আমার দিদি বলবে তোর মতন ধাত হয়ে গেছে তোর বোনঝি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বোনঝিকে নিয়ে চলে এসেছিলাম বাবার নারসের তলায়। তো ওখানে 3 পাক ঘোরার পর বাঁকটা রেখে তো জলটা বাবার মাথায় ঢালা হবে। আর সত্যি কথা বলতে কি এবছর 108 মন্দির যেতে পারিনি বলে এত মনটা কষ্ট হচ্ছিল। আর প্রত্যেক বছর জানো তো আমরা 108 মন্দির যাই তোমার হচ্ছে শ্রাবণ মাসে আর শিবরাত্রির সময়। এবছর মা তো বাড়ি থেকে বকাবকি করছিল। এবার বাড়ি থেকে যদি না বলেও যায়, বাড়ি থেকে বুঝতে পারবে তো, রেডি হলে তো বুঝতে পারবে। হ্যাঁ, সবাই মিলে বলছিল তোদের কালা অসু, তোদেরকে যেতে নেয়, অনেক ভক্তরা আসবে, কার কী বিপত্তি হবে, যাওয়ার দরকার নেই। এবার আমাকেও বললো যে না যেও না, দেখো এরকম বলছে, না যাওয়াটাই উচিত। ঠিক আছে, এমনকি তারকেশ্বর যাওয়ারও খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু বাবা যদি টানায় তবেই তো তুমি যাবে, তুমি চাইলেই তো সব কিছু হবে না। বাবা যদি না টানায় তুমি যাবো বললি না। যেমন থেকে চলে এসেছিলাম যে তারকেশ্বর মানে পুরী যাওয়ার কথা বাবা মাকে নিয়ে, বাবা জগন্নাথ টানায়নি তাই যেতে পারিনি গো। যেদিন টানাবে অবশ্যই বাবা মাকে ঘুরিয়ে নেবো। দেখো জল ঢেলে নিচে চলে গেছি আমরা অলরেডি। আর এখানে দেখো অনেক ভক্তরা আসছে, আর অলরেডি আমাদের পাড়া থেকে এখনও আসছে, আমাদের জল ঢালা হয়ে গেছে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করবে। আজকের মতন টাটা, নতুন